জন্য রাইট ফর্ম অফ ভার্ব টপিকটি নিয়ে আবারও আলোচনা করব। আমরা বিগত ক্লাসে কতগুলো টপিক আলোচনা করেছিলাম, কতগুলো রুলস আমরা দেখেছিলাম, যেগুলোকে প্র্যাকটিস করলে আমরা রাইট ফর্ম অফ ভার্বটাকে সঠিকভাবে করতে পারব। আশা করছি আজকের টপিকগুলো তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা সেই টপিকগুলোকে সঠিকভাবে প্র্যাকটিস করতে পারবে। আমরা প্রথমে একটি রুলসে চলে যাই। দেয়ার ইনফিনিটিভ। দেয়ার ইনফিনিটিভ বলতে আমরা কোন শব্দগুলোকে বুঝি সেগুলো একটু দেখে নিই। আমরা লেট, বিহোল্ড, মাস্ট, let behold, must, see, hear, watch, cannot but, used to, ইত্যাদি। বেয়ার ইনফিনিটিভ বলতে আমরা বুঝি লেট, বিহোল্ড, মাস্ট, সি, হেয়ার, ওয়াচ, ক্যানট, বাট, ইউজ টু। আর কিছু শব্দ আছে, তোমরা তোমাদের টেক্সট বুকে দেখবে যে বেয়ার ইনফিনিটিভের একটি লম্বা লিস্ট কিন্তু দেওয়া আছে। এই ধরনের শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটাকে পরিবর্তন করার সময়, সেই ভার্বটাকে, ব্র্যাকেটের ভার্বটাকে পরিবর্তন করার সময় আমরা কিন্তু ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করব না, ভার্বটা সরাসরি সিঙ্গুলার ফর্ম হবে এবং প্রেজেন্ট ফর্মে আমাদের থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ লিখি, তাহলে দেখতে পারবো। আমরা লিখেছি হি মাস্ট কাম টুডে। আমরা বলেছি যদি বেয়ার ইনফিনিটিভ যুক্ত কোনো শব্দ সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটাকে আমরা সিঙ্গুলার করব। এক্ষেত্রে পরিবর্তনের সময় ভার্ব সিঙ্গুলার হবে। ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ এই ভার্বটাকে আমরা পরিবর্তন করব, এর সাথে কোনো এস বাই এস কোনো কিছুই আমরা যুক্ত করতে পারবো না। আমরা উত্তরটা লিখি। তাহলে যখন আমরা উত্তরটা লিখবো আমরা কিন্তু ব্র্যাকেটটা অনুযায়ী দিলেই আমাদের আনসারটি আমরা সঠিক আনসারটি আমরা করে ফেলতে পারবো। কিন্তু আমরা পূর্বে দেখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা যখন ভার্বকে পরিবর্তন করছি তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে, কিন্তু সিঙ্গুলার নাম্বারটা এখানে কোনো প্রাধান্য পাবে না। এখানে কিন্তু এই যে শব্দটি মাস্ট, ক্যানট, বাট, বিহোল্ড, ইউজ টু, হিয়ার, ওয়াচ, সি, এই শব্দগুলো কিন্তু এখানে বেশি প্রিফার করবে, বেশি প্রাধান্য পাবে। তাহলে আমরা দেখে নিলাম বেয়ার ইনফিনিটিভ যুক্ত একটি শব্দ। আরেকটি শব্দকে আমরা বলি হলো মোডাল অক্সিলারিজ। যখন আমরা মোডাল অক্সিলারিজটাকে ব্যবহার করব, মোডাল অক্সিলারি কোনগুলো সেটা আমরা একটু দেখে নিই। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু ইত্যাদি। তোমরা বেয়ার ইনফিনিটিভের সাথে তোমাদের টেক্সট বুকে দেখবে মোডাল অক্সিলারিজ আরো কিছু শব্দ রয়ে গেছে, সেগুলোকে তোমরা ওখান থেকে দেখে নেবে এবং দেখবে এইটার যে নিয়ম, বেয়ার ইনফিনিটিভ যুক্ত শব্দ থাকলে যেমন ভার্বটা সিঙ্গুলার হবে, আমাদের কিন্তু মোডাল অক্সিলারিজ যখন থাকবে, মোডাল অক্সিলারিজের ক্ষেত্রেও আমাদের ভার্বটা পরিবর্তনের সময় সেটা
obey our parents. আমরা এখানে যখন পরিবর্তন করব আমরা বলেছি should কিন্তু এখানে দেখো আমাদের মোডাল অক্সিলারিজের মধ্যে, এখানে যেমন আমাদের মাস্ট ছিল মোডাল অক্সিলারি বেয়ার ইনফিনিটিভের মধ্যে, কারণ এখানে শুডটা আমাদের কিন্তু মোডাল অক্সিলারিজের অংশ। আমরা যখন পরিবর্তন করব তখন হবে যখন আমরা পরিবর্তন করব তখন আমরা বলছি ভার্ব সিঙ্গুলার হবে। এখানে আমাদের যে সাবজেক্টটি আছে এটা কিন্তু এখানে প্রাধান্য পাবে না পরিবর্তনের সময়, কিন্তু আগের দিনের আমরা যেটা দেখেছিলাম সেখানে কিন্তু সাবজেক্টটা প্রাধান্য পেয়েছিল, কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট না, এই যে শব্দটি মোডাল অক্সিলারি এই শব্দটি কিন্তু এখানে বেশি প্রাধান্য পাবে। আমরা যখন এই ধরনের শব্দ পাবো সেন্টেন্সে তখন কিন্তু আমরা সে ভার্বটাকে পরিবর্তনের সময় ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হবে না, শুধুমাত্র সিঙ্গুলার ফর্মে ভার্বটি চলে আসবে। আমরা দেখো তোমাদের মনে হতে পারে যে একই জিনিস হবে, হ্যাঁ, যখন সিঙ্গুলার ফর্মে হবে তখন ভার্বের সাথে যেহেতু কিছু যুক্ত হবে না তাই শুধু ব্র্যাকেটটা উঠে গেলেই আমাদের কিন্তু এখানে পরিপূর্ণ উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম বেয়ার ইনফিনিটিভ হলে কি হবে, মোডাল অক্সিলারি যুক্ত শব্দ থাকলে আমাদের কি হবে, কেমন করে আমরা এটা পরিবর্তন করব। আমরা এবার আরেকটু দেখে আসি। Would rather, am to, is to, are to, have to, has to. যদি কোনো সেন্টেন্সে would rather, am to, is to, are to, have to, has to ইত্যাদি ভার্ব থাকে তাহলে কিন্তু আমরা যখন পরিবর্তন করব ভার্বটিকে রাইট ফর্মে ভার্বে নিয়ে আসবো তখন কিন্তু সেখানেও আমরা সিঙ্গুলার ফর্মটিকে ব্যবহার করব ভার্বের। এই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। যেমন আমরা লিখি he has to go now, আমরা এখানে has ব্যবহার করেছি, কিন্তু এখানে যখন ব্র্যাকেটের ভার্বটি আমরা পরিবর্তন করব তখন এখানেও ভার্ব সিঙ্গুলার হবে, ভার্বের মেইন ফর্মটি আমাদের থেকে যাবে। তাহলে আমরা কি দেখলাম, এখানে আমরা বললাম হলো he has to go now। তাহলে আবারও বলি আমরা would rather, am to, is to, are to, have to, has to থাকলে ভার্ব সিঙ্গুলার হবে এবং আমাদের ব্র্যাকেটের ভার্বটিকে আমরা যখন পরিবর্তন করব তখন সেটা এই সাবজেক্টকে অনুসরণ করবে না, সব সময় এই যে শব্দটি আছে has to, am to, are to, is to এই শব্দটিকে কিন্তু অনুসরণ করে ভার্বটি পরিবর্তন হবে। আমি আবারও বলছি যে আমরা আগের ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু সাবজেক্টটিকে অনুসরণ করে হয়েছিল, কিন্তু এবারে নির্দিষ্ট শব্দগুলো বেয়ার ইনফিনিটিভ, মোডাল অক্সিলারি এবং এই ধরনের কিছু শব্দ সেগুলোকে অনুসরণ করে আমরা ভার্বটিকে পরিবর্তন করি। আমরা আরেকটি নিয়ম দেখে আসি।
লিখেছি এখানে কোনো কাজ বর্তমান সময়ে চলমান আছে যদি এরকম বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে ভার্বটি পরিবর্তন করতে হবে। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা ক্লাস 9 এ টেন্স করেছিলাম, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটি কিন্তু লিখেছিলাম। আমরা আবার লিখি, দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটি কি হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটি হলো সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে একটি উদাহরণ যদি এখানে লিখি তাহলে আসবে হলো তাহলে আরেকটা জিনিস বলে রাখি, যখন এই ধরনের সেন্টেন্স আসবে তখন কিন্তু আমাদের সেন্টেন্সের সাথে নাও কথাটি থাকতে পারে at this time, at this moment। এই ধরনের শব্দগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস যখন আমরা করব তখন কিন্তু এখানে থাকতে পারে আমাদের সেন্টেন্স। আমি এখানে যেটা লিখেছি সেটি দেখো নাও কথাটি আছে। আমরা যখন পরিবর্তন করব তাহলে এই নিয়মটাকে অনুসরণ করে আমরা পরিবর্তন করব। তাহলে হবে কি এর পরে আমরা জানি ইজ বসে, হি ইজ গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, going to school now। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটি জানা থাকলে আমরা কিন্তু যদি সেন্টেন্সটিকে বুঝতে পারি যে বর্তমান সময়ে চলমান কিছু আছে তাহলে আমরা এখানে সহজেই করে ফেলতে পারবো। আমরা অ্যামিজার থেকে ইজটি নিয়েছি কি এর জন্য, গো এর সাথে আমাদের আইএনজি যুক্ত করেছি। আমরা আরেকটি উদাহরণ দেখি। They leave the station now। আমরা লিখেছি they leave the station now। আমরা যখন করব তখন যে আমাদের প্লুরাল ফর্ম, এজন্য আমাদের আসবে আর কথাটা। They are leaving the station now। তাহলে আমরা দেখে নিলাম কোনো কাজ বর্তমান সময়ে চলমান আছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে ভার্বটি কিন্তু পরিবর্তন করতে হবে। আমরা সেন্টেন্সের শেষে নাও, at this time, at this moment ইত্যাদি শব্দগুলো পেতে পারি। আমরা নাও দিয়ে দুটো উদাহরণ দেখলাম। আমরা এখানে যে উদাহরণটি লিখেছিলাম কি go to school now, সেখানে আমরা পরিবর্তন করেছি he is going to school now। আর যখন আমরা দিয়ে দিয়েছি প্লুরাল ফর্ম তখন আমাদের আর এসেছে এবং এখানে আমরা leave the station now কে পরিবর্তন করেছি they are leaving the station now। তাহলে আমরা চারটি রুলস দেখে ফেললাম। এবার আরেকটি নিয়ম আমরা দেখব। কোনো কাজ
লিখেছি কোনো কাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়ে তার ফলাফল এখনো চলমান আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে সেই ভার্বটিকে ব্র্যাকেটের যে ভার্বটি থাকবে সেটিকে কিন্তু পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে আমরা এখানেও আমরা পেতে পারি হলো নাও পেতে পারি, জাস্ট পেতে পারি, জাস্ট নাও পেতে পারি। আমরা এই ক্ষেত্রেও সেন্টেন্সের শেষে নাও কথাটি পেতে পারি, জাস্ট পেতে পারি, জাস্ট নাও শব্দটিও আমরা পেতে পারি। আমরা একটি উদাহরণ লিখে দেখি এখানে। আরেকটি থাকতে পারে হলো অলরেডি। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা একটু দেখে আসি। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা সাবজেক্ট আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটি লিখে নিই। সেটি হলো সাবজেক্ট প্লাস have has plus verb past participle form plus object। তাহলে আমরা একটি উদাহরণ লিখেছিলাম কি অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে অলরেডিটা আমাদের কি ওয়ার্ড। আমরা এখানে তাহলে উত্তরটি লিখি কি হবে কি। এখানে আমাদের সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে, এর পরে আমরা হ্যাজ বসাই। হি হ্যাজ অলরেডি শব্দটিকে আমরা আনলাম, তারপর ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে আমাদের ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে দেখি আমাদের শর্তটি ছিল কোনো কাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়ে তার ফলাফল এখনো চলমান আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা পারফেক্ট টেন্সের নিয়মটি লিখেছিলাম আমরা রুলসটি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমরা আরো বলেছি যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে নাও, জাস্ট নাও, জাস্ট, অলরেডি এই শব্দগুলো কিন্তু থাকতে পারে। আমরা অলরেডি দিয়ে একটি শব্দ দেখেছি। আমরা এখানে বলেছি he has already finished the work। তাহলে আমরা দেখে নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসে কিভাবে আমরা এটাকে পরিবর্তন করব। আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। আমরা কি ব্যবহার না করে আই ব্যবহার করি। আমরা লিখেছি আই রিচ দেয়ার জাস্ট নাও। আমরা যখন এটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করব তখন আমরা লিখব আই পরে আমরা হ্যাভ বসাবো। আই হ্যাভ রিচড দেয়ার জাস্ট। তাহলে সেখান থেকে আমরা দেখে নিলাম দুটি উদাহরণ আমরা কিভাবে ব্র্যাকেটের ভার্বটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে পরিবর্তন করব। এবং তোমরা এই কিওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবে। আমরা বিআরএফটি মোরাল অক্সিলারিজেও কতগুলো কিওয়ার্ড ব্যবহার করেছিলাম, এখানেও কিন্তু এই কিওয়ার্ডগুলি তোমরা অবশ্যই মনে রাখবে।
কোনো কাজ শেষ হয়েছে কিন্তু কোনো কাজ কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো চলমান। যদি এমন কথাটি বোঝায় তাহলে আমাদের সেটি পরিবর্তন করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়মে ভার্বটি পরিবর্তন করতে হবে। এখন আমরা দেখি অন্যগুলোর মতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর রুলসটা কি। সাবজেক্ট প্লাস have been বা has been প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। তোমরা মনে রাখবে এই ক্ষেত্রে কিন্তু since বা for কথাটি ব্যবহৃত হবে। since বা for কথাটি সেন্টেন্সে ব্যবহৃত হবে। আমরা একটি নিয়ম দেখে নিই। আমরা লিখেছি it rained since morning। আমরা যখন পরিবর্তন করব তখন এই রুলসটাতে আমাদের পরিবর্তন হবে। আমাদের হবে it has been, rain ভার্বের সাথে আমাদের ing যুক্ত হবে। তাহলে আমরা কি লিখলাম? It rained since morning। আমরা যখন পরিবর্তন করলাম তখন আমরা লিখলাম it has been raining since morning। আমরা বলেছি has been থাকবে, ভার্বের সাথে ing থাকবে এবং since আর for এই শব্দ দুটি কিন্তু সেন্টেন্সে থাকতে পারে। তাহলে তোমরা নোট ডাউন করে নাও এই উদাহরণটি। আমরা আরো উদাহরণ দেখবো। এখানে আমাদের স্পেস কম আছে, আমি এটা মুছে দিয়ে আবার আরেকটা উদাহরণ দিচ্ছি। He worked for an hour। আমরা লিখলাম he worked for an hour। আমরা যখন পরিবর্তন করব he সাবজেক্ট তার সাথে আমাদের আসবে has been। ওয়ার্কটাকে আমরা ওয়ার্ক ভার্বের সাথে আমরা যুক্ত করব ing। for an hour। শিক্ষার্থীরা আজকে আমরা যেগুলো করছি আমরা কিন্তু সাবজেক্টটাকে প্রাধান্য থেকে আমরা এই কিওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি। দেখো since for আমরা আগেরটাতেও দেখিয়েছি নাও জাস্ট নাও এগুলো থাকবে এইভাবে করে তোমরা কিন্তু খেয়াল রাখবে। আর সাবজেক্টটা এখানে প্রাধান্য পাবে যেহেতু হ্যাভ বিন আমরা চাইলেই বসাতে পারবো না, সেজন্য আমরা একটু দেখে নেব হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ বসাবো, যদি অন্য পারসন থাকে তাহলে আমাদের কিন্তু হ্যাভ আসছে। তোমরা এটা একটু খেয়াল করে নেবে।
বলেছিলাম আমরা একটি নিয়ম দেখব যে অ্যান্ড যদি বাক্যে থাকে, অ্যান্ড যুক্ত বাক্য, অ্যান্ড যুক্ত বাক্যগুলোকে আমরা পরিবর্তন করব কিভাবে সেটা আমরা একটু দেখে নেব যে অ্যান্ড যুক্ত বাক্য আমরা আসলে কিভাবে পরিবর্তন করব। প্রথমে অ্যান্ড এর নিয়মটি আমি লিখি। যদি কোনো সাবজেক্ট বা সেন্টেন্স, সাবজেক্টটাই আমরা আগে লিখি। যদি কোনো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়, এখানে অবশ্যই একের অধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে বাক্যটা প্লুরাল হবে। যেমন আমরা এখানে দেখি